শুধুমাত্র নামে কিংবা দামে নয়, যার থেকে ঔষধ কিনছেন তাকে ঠিকঠাক চেনেন তো। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতা। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। আমাদের প্রশ্ন, লাগাতার প্রয়োজনীয় ওষুধ কিনতে গিয়ে বেশি ছাড়ের প্রলোভনে পা দিয়ে এই ধরনের ঔষধ কিনে ফেলছেন না তো? ভারত সরকার নির্ধারিত লভ্যাংশের চেয়ে বেশি ছাড় কি করে দেওয়া সম্ভব আমাদের জানা নেই। বিসিডি এর পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবেদন রেখেছে ঔষধের উপর থেকে জিএসটি সহ সমস্ত কর প্রত্যাহার করা হোক। তার ফলে ঔষধের দাম অনেক কমে যাবে। শুধুমাত্র ৩০০টি ঔষধ নয়, ভেজাল ঔষধের বারবারন্ত ঠেকাতে, ঔষধের গুণগত মান নিশ্চিত করতে সমস্ত রকমের ঔষধের ওপর কিউআর কোড মুদ্রণ করতে হবে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ জনসাধারণের কাছে সচেতন হওয়ার বার্তা পৌঁছালেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি প্রোগ্রাম রাখছেন? আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, আমাদের ত্রিস্তরীয় সংগঠন, আমরা জোন, জেলা, রাজ্যব্যাপী আমাদের 105 বছর প্রাচীনতম সংগঠন, 105 বছর রান করছে। বর্তমানে যেভাবে আমরা প্রতিনিয়ত সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি জাল ভেজাল ওষুধ পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা, এবং সেই ওষুধ জনসাধারণের মধ্যে বিলিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের সাধারণ মানুষকে সচেতন করার জন্য, তারা যাতে সচেতন হন সেই ব্যাপারে আজকে আমাদের সারা রাজ্যব্যাপী একই দিনে একই টাইমে আমাদের এই আজকের প্রতিবাদ। এত জাল ওষুধ, ভেজাল ওষুধ পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে কি মতামত আপনাদের? দেখুন, বিষয়টা হচ্ছে সরকারি নীতি যদি ভ্রান্ত হয় সেই ব্যাপারে তো আমরা সংগঠন বলুন, সাধারণ মানুষ বলুন, কিছু করতে পারি না। সরকার যে নিয়ম করছে, সরকার ড্রাগ লাইসেন্স দিচ্ছে, আমরা ওষুধ ব্যবসা করছি, এবং তারপরেও যে অবাঞ্ছিত ঘটনাগুলো ঘটছে, যেগুলো ভারতবর্ষ 75 বছরের ওপর আজ স্বাধীন, যেটা ভারতবর্ষে হওয়া উচিত নয়। পৃথিবীর উন্নতশীল দেশগুলোর মধ্যে ভারতবর্ষ এখন বর্তমানে একটা জায়গায় পৌঁছিয়েছে। সেই অবস্থায় মানুষের স্বাস্থ্য নিয়ে যে ছিনিমিনি খেলাটা হচ্ছে, সেটা আমরা মোটেই ভালো চোখে দেখছি না। আমাদের সর্বতভাবে সংগঠনের পক্ষ থেকে আমাদের ড্রাগ কন্ট্রোল, আমাদের সরকার পক্ষ, সকলের কাছে আমাদের প্রতিনিয়ত আমরা অনুরোধ, উপরোধ, আমরা চিঠি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে এই অতিরিক্ত যে ছাড়, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য। সরকার নির্ধারিত যে আমাদের প্রফিট 16 থেকে 20, তার বাইরে ছাড় দেওয়া হচ্ছে, যেখানে স্পুরিয়াস ড্রাগ বা এই অবাঞ্ছিত বা জাল ভেজাল ওষুধ প্রবেশ করছে। আমাদের দৃঢ় ধারণা, কারণ আমাদের যেখানে প্রফিট 16 থেকে 20, সেখানে কেউ 20%, 25%, 30% ডিসকাউন্ট দেয়, এ প্রশ্ন আমাদের। এবং আপনারা লক্ষ্য করবেন 60% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, এটা হচ্ছে এটা কি? এটা একটা সুস্থ সমাজে, সুস্থ দেশে এটা হতে পারে না। ওষুধ নিয়ে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর খেলা চলতে পারে না। এটাও আমরা লক্ষ্য করে দেখেছি। দেখুন, আজকে আমাদের দেশে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্তকে দিয়ে আমাদের জীবন জীবিকা। আপনারা মুদিখানার দোকানে যান, 1 নম্বর ডাল পাওয়া যায়, 2 নম্বর ডাল পাওয়া যায়, 3 নম্বর ডাল পাওয়া যায়। যার যেমন পয়সা, যার যেমন টাকা, সে সেইভাবে মুদিখানা করে। কিন্তু আপনি বলুন তো, বা আপনারা বলুন তো, সরকারের কাছে আমাদের প্রশ্ন, ড্রাগ কন্ট্রোলের কাছে আমাদের প্রশ্ন, যে ওষুধ একটা 80%-এর ওষুধ, একটা 60%-এর ওষুধ, একটা আমাদের মতো যারা ব্র্যান্ডেড মেডিসিন বেচছি তাদের ওষুধ, মানুষ যাবে কোথায়? মানুষ কোনটা কিনবে? মানুষ কি করে বুঝতে পারবে যে কোন ওষুধটা ঠিক? তো আমাদের আরেকটা প্রশ্ন, যেটা আমরা বারংবার বলতে চাইছি, যে দেখুন, এবং এটা আমাদের বক্তব্য নয়, আপনারা বৈদ্যুতিন যে সংবাদপত্র বহুল প্রচলিত, আনন্দবাজার, ইলেকট্রনিক্স মিডিয়া, এবিপি আনন্দ, 24 ঘন্টা, আর+ থেকে আরম্ভ করে TV9 থেকে আরম্ভ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন, তাদের কথা তো আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা নয় চিকিৎসক নয়, আমরা নয় ব্যবসা করি, কিন্তু যারা সমাজের বিশিষ্ট চিকিৎসক, তাদের কথা তো গুরুত্ব দেওয়া দরকার আছে। আজকে কি বলছে? আজকে এই জাল ভেজাল ওষুধ আপনি আজকে খাবেন, আজকে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কালকে খাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার ক্ষতিটা কখন হবে? আপনি যখন জাল ভেজাল ওষুধ খেতে 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 আপনার 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবে, তখন আপনার একটা একটা করে অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যখন সেই পেশেন্টকে আর বাঁচানোর জায়গা থাকবে না। কেন এইখানে ড্রাগ কন্ট্রোল
সেইভাবে কন্ট্রোল করবে না? কেন সেইভাবে টেস্টিং হবে না? কেন পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষব্যাপী উন্নত মানের পরিকাঠামোর ল্যাব হবে না? এটাই আমাদের প্রশ্ন এবং এটাই আমাদের তীব্র প্রতিবাদ। আমরাও চাইছি সমাজ কলঙ্ক মুক্ত হোক, সমাজ জাল ভেজাল মুক্ত। এটাই এত ডিসকাউন্ট দিতে পারছে কি করে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পাচ্ছে বলতে আজকে আপনারা লক্ষ্য করুন, গতকালকে এবিপি আনন্দে আমরা সকলে দেখেছি, কিন্তু এটা তো আমার কথা নয়, আমি সংগঠনের একটা জেলা সেক্রেটারি হিসেবে আমি বলবো, লোক বলবে যেটা আমি আমার কথা বলছি, আমি আমার কথা বা আমাদের কথা বলছি না। কালকে এবিপি আনন্দ দেখিয়েছে নামকরা অনলাইন সংস্থা থেকে কোটি কোটি টাকা জাল ওষুধ কালকে ধরা পড়েছে। তো সেই ওষুধগুলোকে সাধারণ মানুষের কাছে পরিবেশিত হচ্ছে, এগুলো শুনছি, কিন্তু আমরা কখনো শুনছি কি যে অনলাইন সংস্থার কে প্লেয়ার, কে তার মালিক, কে তার ইনভেস্টার, সে অ্যারেস্ট হয়েছে কিনা, তার পানিশমেন্ট হয়েছে কিনা আমরা শুনছি না। ধরা পড়ছে পর্যন্ত আমরা কাগজে দেখছি, টিভিতে দেখছি, তারপর আমরা শুনছি না যে সে অ্যারেস্ট হয়েছে, তার 10 বছর বা তার 20 বছর জেল হয়েছে। তাহলে তো আপনার চুরি বাড়বেই, এই করাপশন বাড়বে। যদি এটা সরকার বা ড্রাগ কন্ট্রোল সঠিকভাবে নজরদারি না করে, এটা কিন্তু আগামী দিন ভয়াবহ পরিস্থিতি হবে বলে ধারণা। আর আপনার যেটা প্রশ্ন যে এত ছাড় দিচ্ছে কেন, এই প্রশ্ন আমাদেরও। আপনার 16-20 প্রফিট, গভর্নমেন্ট নির্ধারিত আমাদের প্রফিট 16 থেকে 20% ওপর যখন প্রফিট দিচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, আমরা করজোরে এটাই বলতে চাইছি যে আপনারা গুণগত মান দেখুন। আপনারা ডিসকাউন্টের পিছনে দৌড়বেন, এটা ঠিক হচ্ছে না। সর্বোচ্চ 20% প্রফিটের ওপর যখন ডিসকাউন্ট দিচ্ছে, 25%, 30% ডিসকাউন্ট দিচ্ছে, জেনে রাখতে হবে এর মধ্যে অন্য খেলা আছে। আমরা প্রমাণ করতে পারবো না, প্রমাণ করার দায়িত্ব ড্রাগ কন্ট্রোল, প্রমাণ করার দায়িত্ব প্রশাসন, প্রমাণ করার দায়িত্ব সরকারের। আমরা শুধু মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। মানুষ নেবে কি না নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমরা যে মেডিসিনগুলো বিক্রি করি, আমাদের মেডিসিনগুলো কিন্তু অহরহ যেখানে কিনি না, এটা বিষয়টা বুঝতে হবে। আমরা সাধারণ মানুষের কাছে এটাই বলতে চাইছি, আমাদের ম্যানুফ্যাকচারিং, একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, তার নির্দিষ্ট সিএনএফ আছে, সেই সিএনএফ এর ঘরে তার প্রোডাকশানে যত প্রোডাক্ট আসছে, সেই সিএনএফ থেকে ডিরেক্ট স্টকিস্টের ঘরে মাল আসছে। এর বাইরে আমাদের সংগঠনে যারা সদস্য বা সদস্যা আছেন, এর বাইরে থেকে আমাদের কোনো রকম ওষুধ আসে না। যারা 25-30% ডিসকাউন্ট দিচ্ছেন, তারা নিশ্চিতভাবে, আজকে আমরা কাগজ সংবাদপত্রে যেটা দেখছি, আজ দিল্লি, আজ উত্তরপ্রদেশ, আজ ঝাড়খণ্ড, আজকে বিহার থেকে আরম্ভ করে যেভাবে জাল ওষুধ আসছে, এই জাল ওষুধগুলো নিশ্চিত ওই মাধ্যমে নিশ্চিত মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। তা নইলে এই বহুল পরিমাণে ডিসকাউন্ট দিতে পারে না, দৃঢ় বিশ্বাস আমাদের। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাও বক্তব্য যে আমাদের যদি কোনো সদস্য বা সদস্যা এই করাপশানের মধ্যে ঢুকে যায়, এই চুরি জোচুরির মধ্যে ঢুকে যায়, সংগঠন কোনোভাবে তার দায়িত্ব নেবে না, কোনোভাবে সংগঠন তার দায়িত্ব নেবে না। এটা আমি দৃঢ়ভাবে, আমি হুগলি জেলার সম্পাদক এবং আমি সংগঠন দীর্ঘদিনের একজন সদস্য হিসেবে এটা আমার বক্তব্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পার্থসারথী দাস আমার নাম। আমি বর্তমানে তারকেশ্বর অঞ্চলের সভাপতি এবং এই মুহূর্তে আমি হুগলি জেলার সম্পাদক। ধন্যবাদ।